সাতক্ষীরার ভোমরা C&F এজেন্টস কর্মচারী অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা 11টায় ভোমরা স্থলবন্দর সড়কে এই সভা অনুষ্ঠিত হয়। সভার প্রথম অধিবেশনে ভোমরা C&F এজেন্টস কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি পরিতোষ কুমার ঘোষের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক হাদিউর রহমান বাদশার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন ভোমরা কাস্টম C&F এজেন্টস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিগত 15 বছর আমরা ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলাম। দেশের খুন, গুম এবং মিথ্যা মামলায় বিরোধী দলগুলোকে আওয়ামী সরকার দমন করে রেখেছিল। তারা কখনো অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করাতে পারেনি। তারা ছিল নির্বাচন বিমুখ। মানুষ এখন আর নির্বাচন বিমুখ সরকার চায় না। এই বন্দরকে তারা জিম্মি করে রেখেছিল। আমরা চাই এই বন্দর হবে মানুষের ভাগ্য উন্নয়নের পোর্ট। বিগত দিনে মানুষের সুখ, শান্তি, নিরাপত্তা ছিল না। আমরা শান্তি প্রতিষ্ঠা করব। কোনো বিশৃঙ্খলকারীদের স্থান দেওয়া হবে না। সবাই মিলে আগামী দিনে একটি সুন্দর ও গ্রহণযোগ্যপূর্ণ নির্বাচন উপহার দিব। সাতক্ষীরা জেলা হবে শান্তিপূর্ণ, সমৃদ্ধ শহর। তাই যদি সংগঠন পরিচালনার ক্ষেত্রে বৃহৎ স্বার্থের জন্য কোনো 2-1 ব্যক্তির সমস্যা হয়, তাতে ভালো কাজ থামিয়ে দেওয়া যাবে না। সংগঠনের স্বার্থে সকলকে এগিয়ে আসতে হবে এবং সুন্দর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন C&F এজেন্টস কর্মচারী অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আলহাজ ওহিদুল ইসলাম, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্টু, আমদানি ও রপ্তানি অ্যাসোসিয়েশনের সভাপতি রামকৃষ্ণ চক্রবর্তী। সভায় ভোমরা C&F এজেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, খুলনা শ্রম অধিদপ্তরের কর্মকর্তা, সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাধারণ সদস্য সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিল। এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক নাজমুল আলম মিলন বিগত দিনে সংগঠনের আয় 1,61,66,683 টাকা এবং ব্যয় 1,15,66,545 টাকার তথ্য তুলে ধরেন। এছাড়া সংগঠনের বিভিন্ন উন্নয়ন ও চলমান কর্মকাণ্ড উপস্থাপন করেন। দ্বিতীয় অধিবেশনে প্রতিষ্ঠানের ত্রিবার্ষিক নির্বাচন উপলক্ষে আগামী 31 অক্টোবর নির্বাচন গ্রহণের লক্ষ্যে 3 সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা পরিষদ গঠন করা হয়। সাধারণ সদস্যদের মতামতের ভিত্তিতে হাত তুলে সংগঠনের সদস্য আব্দুস সবুরকে পরিচালনা পরিষদের, লুৎফর রহমান মন্টুকে এবং জলিলুর রহমানকে হিসাবে মনোনীত করেন উপস্থিত সদস্যরা। রায়হানা মুন, সবার কথা।